নিজে সাহসী এবং প্রতিবাদী হন, আপনার সন্তানও সাহসী এবং প্রতিবাদী হবে। এই কথাটি খুবই সত্য এবং গভীর অর্থ বহন করে। আদর্শের প্রতি বিশ্বাস, নিজে যদি কোনো বিষয়ে সাহসী হয়ে উঠুন বা আদর্শবান হয়ে উঠুন, নিজের মতামত প্রকাশ করতে ভয় না পান এবং অন্যায়ের বিরুদ্ধে আপনি যদি প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনার সন্তানও সেই আদর্শের প্রতি বিশ্বাসী হবে। আপনার সন্তান সেটা দেখবে, সেটা শিখবে। আপনার মা বাবা বাংলা বলেছিল, আপনি তাই বাংলা বলছেন। আপনি যদি বাংলা বলেন, আপনার স্ত্রী যদি বাংলা বলে, আপনার সন্তানও বাংলা বলবে। ইংরেজি বললে ইংরেজি বলবে। আপনি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিত চিন্তা ভাবনা করেন। এখন যদি আপনি অন্যায়, অনিয়ম বা অনাচারের বিষয়টি দেখে প্রতিবাদী হন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করেন, আপনার সন্তানও একদিন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য প্রতিবাদী হবে। আর আপনার সন্তান যদি দেখে যে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদে আপনি নেই, আপনি যান না, আপনি প্রতিবাদ করেন না, সন্তানের সামনে বলেন যা হয় হোক, যা হচ্ছে হতে দাও, আমরা তো ভালো আছি, আমরা ঘরে আছি, ওদিকে যাস নে বাবা, আমি যাচ্ছি না, দেখছস না আমি ঘরে বসে আছি, ওরা যা খুশি তাই করুক। এ ধরনের একটা মোটিভেটেড করেন আপনি আপনার সন্তানকে। আজকে আপনি অত্যাচারিত হচ্ছেন, আজকে অনিয়মের বেড়াচালে আপনি দিনানিপাত করছেন, আপনি চলে যাবেন, ভবিষ্যতে এর 10 গুণ, 20 গুণ বা আরও বেশি গুণ আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্মরা এর সাফারিং হবে, ভুক্তভোগী হবে। দেখবেন, লিখে রাখবেন, হবেই। আবার যারা অন্যায় অনিয়ম করছে, অন্যায় অনিয়মকারী সন্তানেরা দেখছে যে আমার বাবা সারা জীবন অন্যায় অনিয়ম করে এসেছে, তার কিচ্ছু হয়নি, তাকে আইন কিছু করতে পারেনি, দেশবাসী কিছু করতে পারেনি, সরকার পারেনি বা কোনো সংগঠন পারেনি আমার বাবাকে, তাহলে আমি আরও 10 গুণ 20 গুণ অন্যায় অনিয়ম করব, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তাই এখনই আপনি অন্যায়ের প্রতিবাদী এবং সাহসী হয়ে উঠুন, তাহলে আপনার সন্তানও অন্যায়ের প্রতিবাদী সাহসী হয়ে উঠবে। আপনি আপনার অধিকার ছিনিয়ে আনুন, আপনার সন্তানও তার অধিকার ছিনিয়ে আনবে। জনমুক্তি আন্দোলন এমনটা মনে করছে। উদাহরণের শক্তি দিচ্ছে আপনাকে। দেখুন, সন্তানরা তাদের মা বাবাকে অনুসরণ করে, তাই নিজে যদি সাহসী হয়ে কাজ করেন, তাহলে সন্তানও সেই পথ অনুসরণ করবে। আত্মবিশ্বাসের বিকাশ, নিজের মতামত প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাহসের প্রয়োজন হয়। আপনি সাহসী হন। যখন আমরা নিজেরা এই কাজটি করি, তখন আমাদের সন্তানের মধ্যেও কিন্তু এই আত্মবিশ্বাসটা বৃদ্ধি পায়। সমাজের পরিবর্তনে আপনি যদি অংশগ্রহণ না করেন, ভবিষ্যৎ সমাজ পরিবর্তনে আপনার সন্তানও অংশ নেবে না। সাহসী ও প্রতিবাদী মানুষই সমাজকে পরিবর্তন করতে পারে। যদি আমরা চাই আমাদের সন্তানরা একটি ভালো সমাজে বসবাস করুক, তাহলে আমাদের নিজেদের থেকে শুরু করতে হবে আগে, এবং এই কথাটির বা এই কাজটির সঙ্গে আমাদের সন্তানদের পরিচয় করিয়ে রেখে যেতে হবে, এবং আমরা সাহসী হব, প্রতিবাদী হব, আমাদেরকে আমাদের সন্তানরা দেখবে, তারাও হবে। তাই ভবিষ্যতে কেউ অন্যায় অনিয়ম করতে সাহস পাবে না। এটাই হচ্ছে জনমুক্তি আন্দোলনের একটি বার্তা।